আমাদের আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে। আমি অনুরোধ রাখবো আপনারা যে যেখানে রয়েছেন সেখানে বসে সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ আপনারা একবার করতালি হোক। সবাই কাউন্সিল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রী তুষার কালী ভট্টাচার্য মহাশয় দেখলাম যে অ্যাসোসিয়েশন প্রায় আগরতলা শহরে যারা সাফাই অভিযানে বা সাফাই কর্মী যারা আছেন তাদের জন্য ওনারা গত বছরও প্রায় 700 জনকে ওনারা এই ধরনের যে সামাজিক যে কর্মকাণ্ড শীতবস্ত্র কম্বল ওনাদের জন্য ওনারা গত বছর বিতরণ করেছিলেন, এই ধরনের কার্যক্রম রেখেছিলেন। আমরা জানি সিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি। সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালি হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিমগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং সেই যে ব্রিজিং এর যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে ব্রিজিং এর কাজটা কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা কিন্তু করে থাকে। এবং শুধু তাই নয়, আজকে শুধু এখানে শীতবস্ত্র এখানে দিচ্ছেন তাই নয়, আমি জানি যে অনেক সময় ওনারা ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়ে অনেক সময় আমি গত বছরও ওনাদেরকে বলেছিলাম পয়সার অভাবে একজন বড় একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়েছিল, ব্যাঙ্গালোর থেকেও সাহায্য করেছিল, ওনাদের এখান থেকেও একজনের সাহায্য করেছিল। সে খুব সম্ভবত আইআইটিতে চান্স পেয়েছিল ত্রিপুরার ছেলে, পয়সার জন্য ভর্তি হতে পারছিল না, ওনারা সেখানেও সে সাহায্য করেছেন। শিক্ষা সামগ্রীও অনেক সময় প্রদান করেন, অনেক সময় পোশাক যেখানে সমস্যা পোশাক বিতরণের ব্যবস্থা ওনারা করেন। আমি শুধু আজকের এই ত্রাণ সামগ্রীর মধ্যে আমি আসিনি, এর আগেও আমি এসেছিলাম ওনাদের প্রোগ্রামে, সেখানেও মুমূর্ষু ব্যক্তিদের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাও ওনারা করেছেন। আমি টিসিএস অফিসারদের যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন যে আমার সাথে থাকবেন, আমার সাথে থাকার বিষয় না, বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের সমস্যা আছে, অনেক সমস্যা, এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে, সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে মন্ত্রিসভা গঠন করি, কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়। ওনাদের যে সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি, কিন্তু সেটা কিন্তু আপনাদের অফিসারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায়। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি স্যাচুরেশন পয়েন্ট আসছে। আপনারা দেখেছেন আছে বলেই সেটা সম্ভব হয়েছে। যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখন প্রস্তুত থাকি এবং সেটা মোকাবেলা করার জন্য আমরা খুব ভালোভাবে সেই কাজগুলো আমরা করছি। আমরা আমাদের টিসিএস অফিসারদের যাতে কোনো অবস্থায় তাদের বেকম না হয়, ক্যালেন্ডার ওয়াইজ যাতে সবসময় টিসিএস হওয়ার জন্য যে পরীক্ষা নিতে হয় টিপিএসসির মাধ্যমে, সেখানেও আমরা একটা ক্যালেন্ডার আমরা বানিয়ে নিয়েছি যে বছরে অন্তত একবার, অনেক সময় দুবারও হয়, বছরে একবার অন্তত আমাদের এই যাতে তাদের নিয়োগের বিষয়টা থাকে, যাতে গ্যাপ না হয়। এবং আমি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতা প্রবেশের ক্ষেত্রে অনেকে আমাদের যারা টিসিএস করেছে এরকম লোক আছে যারা আইএসও, সেখানেও কিন্তু তারা ভালোভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার নানাভাবে আমরা চেষ্টা করছি। আমরা চাই যে ত্রিপুরার এই প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে এবং ত্রিপুরার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা দেখুন মহিলাদের ক্ষমতায়ন আমরা চাই, মহিলাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মহিলাদের উন্নয়ন আমাদের কাছে প্রথম, আমাদের কাছে এটা টার্গেট।
এবং সেই তুলনায় আজকে এসএসজি গ্রুপ গ্রামীণ এলাকায় যেখানে 4000 মাত্র এসএসজি গ্রুপ ছিল, আজকে সেই জায়গায় কত গুণ বেড়েছে আপনারা সবাই জানেন। এবং তাতে করে প্রায় 4 লাখ আমাদের মহিলারা এখন এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। প্রায় 56,000 মতো এসএসজি গ্রুপ হয়েছে। রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছি। তো গ্রামে গঞ্জে মহিলারা এখন স্বাবলম্বী হচ্ছে। শুধু তাই না, আমাদের এখানে প্রায় 85,000 আমরা এই লাখপতি দিদি আমরা তৈরি করি। এবং সমস্ত জায়গায় আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, জলসে নলেই হোক, নলসে জলেই হোক, যে কোনো জায়গায় আমরা কাজ করছি। সমস্ত জায়গায় আমরা কিন্তু স্যাচুরেশন পয়েন্ট আমি যেটা বললাম সেখানে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। এর জন্য সারা ভারতবর্ষের মধ্যে মানুষ আমাদের এই যে প্রশংসনীয় যে কাজ আমরা করতে পেরেছি, এটা শুধু একার পক্ষে সম্ভব হয়নি। এটা আপনারা সবাই আছেন এবং আমাদের উপর মানুষের আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে। সেই আস্থাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে সরকার আছে, এই সরকারের উপর বিশ্বাস আছে এবং সেইভাবে আপনারাও কিন্তু সেই কাজটা করছেন। শুধু তাই নয়, যখন আমাদের G20 এখানে শুরু প্রেসিডেন্সির মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রেসিডেন্সির ভার নিলেন, তো ত্রিপুরাকেও একটা অংশ এখানে দেওয়া হয়েছিল, যে সায়েন্স ট্রেনিং। তো সেখানেও আমরা যেভাবে চ্যালেঞ্জ হিসাবে যে এই কাজটা আমাদের সম্পূর্ণভাবে করতে হবে, সেখানেও কিন্তু দেশ বিদেশ থেকে বহু লোক এখানে এসেছে। সেখানেও কিন্তু আমরা আপনাদের ভূমিকা আমরা দেখেছি, অর্থাৎ আমাদের সরকারের ভূমিকা আমরা দেখেছি। এবং সেখানে আমাদের ত্রিপুরার সেখানে আমরা প্রশংসা কুড়িয়েছি। সদ্য আমাদের 70 ভাই একটু ভাই